গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম হোচিমিন সিটি সাইগাঁও। আজকে হচ্ছে আমাদের ডে 6 বা লাস্ট ডে বলতে পারো ভিয়েতনামে। তো আজকে এখন বাজে হচ্ছে ভোর 5টা। আমি পুরো রেডি হয়ে গেছি, অর্ধাঙ্গিনী রেডি হচ্ছে। আজকে আমরা যাব এখান থেকে মেকং ডেল্টা, যেটার জন্য আমাদের গাইড আসবে নিতে। আর মেকং ডেল্টা থেকে আমরা আবার ব্যাক টু হোটেল, তারপর আমরা রেডি হয়ে বেরোবো আমাদের ফ্লাইটের উদ্দেশ্যে। এই হচ্ছে আজকে আমাদের প্ল্যান। আর এখানকার হোটেলের একটা গল্প তোমাদের জানিয়ে দিই, তোমরা যদি আসো তাহলে তোমাদের বলে রাখছি। এখানে হোটেল চেকিং টাইম হচ্ছে দুপুর 2টোর সময়, আর চেক আউটের টাইম হচ্ছে 12টার সময়। তো আমাদের যেহেতু এটা এক রাত্রিরের করা আছে হোটেলটা, তো সেই কারণে আমরা এখন যে বেরোবো, তো আমরা এখনই চেক আউট করে আমাদের লাগেজপত্র লবিতে রেখে দেবো, দিয়ে আমরা ঘুরতে চলে যাব, দিয়ে আবার ঘুরে আসবো হোটেলে। এসে আমরা লবিতেই ওয়েট করব ফর আমাদের এয়ারপোর্ট পিক আপ। তো ফাইনালি আমাদের ভিয়েতনাম ট্রিপের আজকে হচ্ছে শেষ দিন। আর আজকে যা যা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কি, চলো এবার আমরা যাব রেডি ফেডি হয়ে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো মেকং ডেল্টার উদ্দেশ্যে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেগায়ন রাইডার্স। আর একটু স্কিপ না করে দেখতে থাকো। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যেও, আর যদি খুব ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আর যারা এই ব্লগটা আজকে প্রথম দেখছো তাদেরকে বলে দিই যে আমাদের এখন ভিয়েতনাম সিরিজ চলছে। আজকে হচ্ছে লাস্ট ডে আমাদের ভিয়েতনামে। তো আমরা এখন আছি হোচিমিনে। তো তোমরা যদি মনে করো আমাদের ভিয়েতনাম ট্রিপ দেখবে, তাহলে অবশ্যই আজই তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্টে চলে যাও। ওখানে দেখতে পাবে ভিয়েতনাম বলে একটা প্লে লিস্ট বানানো আছে। ওখানে ডে 1 থেকে আপ টু টুডে অবধি আপলোড ব্লগ দেওয়া আছে। আর তাহলে আর কি, চলো এবার আমরা আস্তে আস্তে ব্রেকফাস্ট করতে যাই। লাস্ট রুম ট্যুর তোমাদের দিয়ে দিলাম। আর কি, এবার আমরা বেরোবো। আচ্ছা, সকালের আমাদের ব্রেকফাস্টে অনেক কিছু আছে বাফেটে। মাখন, পাউটি, কেক, ফ্রুটস, দুধ, কর্নফ্লেক্স, জ্যাম, এটা হচ্ছে দই। হ্যাঁ, ডিম নিয়ে এসো। আর এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আমরা এগুলো নিয়েছি। দইটা ভীষণ ভালো খেতে। সো বন্ধুরা, এখন সকাল 7:20 বাজে। আমরা চলে এসেছি চেক আউট করে, লবিতে এখন ওয়েট করছি। আমাদেরকে আসছে ট্যুর গাইড পিক আপ করতে। এই যে আমাদের দুটো লাগেজ আছে এখানে, এটা হচ্ছে আমাদের লবি। হ্যাঁ, এই হচ্ছে রিসিপশান আমাদের। এই যে অর্ধাঙ্গিনী এখানে বসে আছে, হাই করে দাও। আর তোমাদেরকে দেখাচ্ছি হোটেলটা বাইরের দিক দিয়ে। আর যে ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা কালকে খেয়েছিলাম, সেটা হচ্ছে ঠিক এই হোটেলের পাশেই। এই হচ্ছে সেই ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এই যে সাইগাঁও ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখানে আমরা খেয়েছি। আর এই হচ্ছে আমাদের হোটেল, ক্যাপ টাউন হোটেল। এই হচ্ছে হোটেলের আউটসাইডটা। আর এই হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্টটা। এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম, একদম ঠিক ক্যাপ টাউনের পাশেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। আর একটু বাদেই আমাদের আসছে ট্যুর গাইড পিক আপ করতে। তাহলে চলো বাসে উঠি, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এই যে আমরা বাসের দিকে যাচ্ছি। এই যে আমরা এখন বাসের দিকে যাচ্ছি, আমাদের বাস ওয়েটিং করছে। বাসে উঠবো। ওয়্যার ইজ বাস? চলো চলো, এটা না। ওকে ওকে, দিস ইজ দ্য বাস। এই যে এটা হচ্ছে আজকে আমাদের বাস। দিস ইজ দ্য বাস। ও দ্যাটস ওয়ান। ও ক্যারিভ্যান। তো আজকে আমাদের এসে ক্যারিভ্যানে করে আমরা এখন যাব। ওকে, ওয়েলকাম। ওকে, চল। আমরা এখন বেরিয়ে পড়লাম মেকং ডেল্টার উদ্দেশ্যে। এই যে আমরা বসে আছি এখানে সবাই। এই হচ্ছে আমাদের ট্যুর গাইড হোচিমিনের। এই যে আমরা যাচ্ছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি মেকং ডেল্টাতে। এই হচ্ছে মেকং ডেল্টা। এখান থেকে আমরা বোটে করে যাব।
আর এইখানে আর কি কোকোনাট ফ্যাক্টরি আছে, কিভাবে কোকোনাট থেকে জল বেরোয়, তারপর কোকোনাট থেকে আরও ওরা প্রোডাক্ট বানায়, যেরকম তোমার যেরকম টফি ফফি এইসব ওরা আর কি বানায় উইদাউট সুগার। ওরা কোকোনাট দিয়ে ললিপপ, টফি এক্সেট্রা ওরা আর কি বানায়, সেগুলো কীভাবে ম্যানুফ্যাকচারিং হয়। আর এখান থেকে আমরা এবার বাই বোট যাব। এতক্ষণ আমরা গাড়িতে ছিলাম, এবার আমরা যাব বাই বোট। আর এই যে আমার অর্ধাঙ্গিনী, এই যে বলো কেমন লাগছে? ভালো লাগছে, একটু গরম আছে আজকে, কালকে ভালো বৃষ্টি ছিল, ভালো ওয়েদারটা হয়ে গেছিলো, আজকে আবার তেমন গরম। প্লাস এখানে একটুখানি সাইক্লিংও করাবে এরকম কিছু বলছিল, সাইক্লিং আছে। তো বন্ধুরা এই যে আমরা এবার যাব বোটে, এখানে কিছু দোকানপাট আছে, এবার বোটে উঠবো এখান থেকে। চলো যাওয়া যাক। এটা হচ্ছে মেকং রিভার বন্ধুরা, এটা হচ্ছে মেকং রিভার। কত ডাব এখানে, এই রিভার ধরেই আমরা যাব। মনে হচ্ছে এটা আমাদের বোট হবে, দেখি। তাহলে চলো আগে বোটে উঠি, তারপর কথা হচ্ছে। আমরা ফাইনালি বোট পেয়ে গে এই যে বোটে উঠে পড়েছি আমরা ফাইনালি। এই যে এরকমভাবে বসার জায়গা আছে। এই যে আমাদের এটা হচ্ছে ফুল টিম আজকে, এই ফুল টিম আমরা এখন বেরোচ্ছি মেকং রিভার ধরে। আমরা বোটে বসে পড়েছি, মেকং রিভার ধরে এখন যাব মেকং লেকটা দেখতে। একটা ছোট্ট ভিলেজ মতন, ওখানে জীবনযাপন কেমন কি হয় না হয় সব বিস্তারিত ওখানে আমরা দেখতে যাবো। And this river is the third longest in the world, with 4,800 kilometers from China, Myanmar, Thailand, Laos, Cambodia, and the end of the Mekong River is Vietnam. So you can see the four holy animals everywhere in Vietnam. So enjoy your boat trip. Thank you very much. তো বন্ধুরা, যেটা আর কি আমাদের গাইড ম্যাডাম বললো সেটা হচ্ছে এই যে নদীটা যে দেখছো তোমরা, এই নদীটা হচ্ছে মেকং নদী। এই নদীটা 4,800 কিলোমিটার বর্গে বয়ে চলেছে। এটা শুরু হয়েছে চায়না থেকে, চায়না হয়ে কম্বোডিয়া হয়ে ভিয়েতনাম হয়ে ঢুকছে থাইল্যান্ডের দিকে। এটা এশিয়ার একটা লার্জেস্ট রিভারের মধ্যে পড়ে। আমরা এখন যেখানে যাচ্ছি, আমরা এখন যাচ্ছি 3-4টে আইল্যান্ড দেখাবে, তার মধ্যে এখন ফার্স্ট যাচ্ছি হচ্ছে ড্রাগন আইল্যান্ড দেখতে। আর তারপর আমরা ওখান থেকে এগোবো হচ্ছে বাকি আইল্যান্ডগুলো দেখতে। তো চলো এখন আমরা একটুখানি বোটের রাইডের মজা নিই। তো চলো, আর এটাই হচ্ছে মেকং রিভার। আমাদেরকে এখন একটা আইল্যান্ডে নামালো, এখানকার দোকানপাট দেখাতে। এখানকার সব দোকানপাট দেখাচ্ছে, এখানকার জীবনযাপন, দোকানপাট এইসবের হচ্ছে এটা আইল্যান্ড। এখান থেকে মার্কেটিং করা যেতে পারে। এখানে সব ফুড আছে, এখানে Okay, this way. Alex, family. Okay, table. Okay. Mang áo vui cho anh nhìn mà tình đẹp bao người, con chui chui vòng đầu lên lời. Ra bờ sông anh sẽ với em, mai mốt em đẹp cao trời, giờ tôi sẽ với tình ta, em chớ lo tìm buồn, anh sẽ đưa cùng em ra। এতক্ষণ আমরা বড় বোটে ছিলাম, ওখান থেকে নামে গেল একটা আইল্যান্ডে। এখান থেকে আবার বোট হয়ে গেল ছোট, আর জলও হয়ে গেল আরও ছোট। এবার আমরা আস্তে আস্তে ঢুকছি কোকোনাটের গাছের দিকে।
এই যে তোমরা দেখো, এই হচ্ছে আশপাশ। আর এই বোটে আমরা এখন যাব। এই যে এই বোটে করে এখন আমরা বোটিং করব। এটা একটা ক্যানাল আছে, এই ক্যানালের মধ্যে দিয়ে আমাদের বোট রাইড হবে এইখানে। এর আগেরটা ছিল নদী, এবার এসে গেলাম আমরা খালেতে, এবং এই খালে আমরা বোট রাইড করব। ওকে, চলো। তো বন্ধুরা, আমরা বোটে উঠে পড়েছি। একদম সোজা হয়ে বসবে, নাহলে পাল্টি খেয়ে যাবে। এই যে আমাদের বোট রাইড হচ্ছে এখন এখানে। এই যে হাই করে দিয়ে। তো বন্ধুরা, এই যে এখন আমরা এই বোট রাইড করছি, এটা 15 মিনিটের বোট রাইড আছে, তারপর আবার আমরা বড় বোটে উঠবো। তো চলো এখন বোট রাইডের মজাটা নিই। চলো, খুব দুলছে, ওটাই আর কি ভয় লাগছে, আর কিছু না। আমার হাতে একবার করে দিচ্ছে এই মৌমাছি, আমরাও নিয়েছি মৌমাছির চাক, এটা সবার হাতে একবার করে দিয়েছে। এখন হানি টি আর এই যে পিনাট ক্যান্ডি, এটা হচ্ছে ওদের বানানো হোমমেড, সব এগুলো সব দিচ্ছে। এটা যে পিনাট, বহুত আচ্ছা, ভালো খেতে। আমাদের যেমন চাট হয় না, চাট পিনাটের চাট যেন খাই আমরা, চাকনাগুলো কি বলে বাদামের, ওরকম ধরনের খেতে। এটা হচ্ছে হানি টি, এর মধ্যে হানি আছে, লেমন আছে, টি আছে, আর একটা কি বললো আছে, এটা হোমমেড নাকি এগুলো ওদের সব। আর হানিটা খুবই মিষ্টি, দেখতেই পাচ্ছ, আগে যে দেখানো হলো ওই মৌমাছি দেখানো হলো, মৌমাছির চা, সব হোমমেড এদের এখানে। আর এই যে এখানে মৌমাছিও ঘুরছে জিনিসটা। Good. Tasty. It's a tasty. Honey is good. The taste of the honey is very, very delicious. Very delicious. আমরা ওই বোটিং করে এখানে এখন কিছু মধুমাখি জিনিসপত্র টেস্টিং চলছে। প্রথমে খাওয়ালো বাদাম চা, তারপর ওদের একটা টি হ্যান্ডমেড, তারপর আমরা খেলাম হচ্ছে হানি টি, সুন্দর খেলাম। আর এবার ওরা বলছে এখানে কেনার জন্য, এই যে এখানে জিনিসগুলো আছে। তো বন্ধুরা, আমরা এখন আরেকটা আইল্যান্ড যাচ্ছি। এই আইল্যান্ডে ঘোরা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি কোকোনাট আইল্যান্ডে। আর আগের আইল্যান্ডে দেখলে আমরা কী কী অ্যাক্টিভিটি করলাম, আর এবার আমরা যে আইল্যান্ডে যাচ্ছি ওখানে গিয়েও দেখি কী কী অ্যাক্টিভিটি হয়। যা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই সেই আইল্যান্ডের দিকে যাওয়া হচ্ছে এখন আমাদের। এই যে বলতে বলতে চলে এসেছি কোকোনাট আইল্যান্ডে। এই হচ্ছে কোকোনাট আইল্যান্ড। এখানে কোকোনাট দিয়ে ক্যান্ডি তৈরি হয়। এই হচ্ছে কোকোনাট আইল্যান্ড। এখানে কোকোনাট দিয়ে নানা রকম ক্যান্ডি তৈরি হয়, সেইগুলো এখানে টেস্ট করাবে। চলো। এই যে অর্ধাঙ্গিনী, কি অবস্থা তোমার? ঠিক আছে, রোদ্দুরে কষ্ট হচ্ছে? আচ্ছা, ভীষণ সুন্দর। You are having fun? Yes. Okay. Lots of fun. Okay. অর্ধাঙ্গিনী ঠিক থাকলে আমিও ঠিকই থাকবো। চলো, এই যে এইখানে দেখো তোমরা, এই যে এখানে ড্র হচ্ছে। আর এইখানে সব কোকোনাট ক্যান্ডির আইটেমস আছে। এই যে পরপর আইটেমস কোকোনাট ক্যান্ডির নানা রকম টাইপের। এই যে এখানে প্রসেসিং চলছে ক্যান্ডি বানানোর, নারকেল থেকে এখানে প্রসেসিং চলছে ক্যান্ডির। এসব প্রসেসিং আছে, ফ্যাক্টরি এটা হচ্ছে ফ্যাক্টরি বলতে পারো তোমরা। এখানে নানা রকম প্রসেসিং চলছে। আর এখানে কিছু
শপস আছে যারা এইসবও বিক্রি করছে। এখানে এই যে এগুলো বিক্রি হচ্ছে। এখানে কিছু ওয়াইনস আছে, এগুলো ওয়াইন আর কি, এই যে ওয়াইন, স্মোকের ওয়াইন, এগুলো সব ওয়াইন আছে। এগুলো সব কোকোনাটের, এগুলো সব কোকোনাটের প্রোডাক্ট আছে, নানা রকম জাতীয় প্রোডাক্ট সব কোকোনাট দিয়েই তৈরি আছে এগুলো। চলো এখন একটু বসি, তারপর দেখি কি হয়। আর এইখানেও কিছু একটা হচ্ছে, দেখো এখানে প্রসেসিং হচ্ছে, দেখো এখানে প্রসেসিং চলছে, ক্যান্ডি বানানোর প্রসেসিং, ক্যান্ডি বানানোর প্রসেসিং চলছে। এই যে দেখো ক্যান্ডি হয়ে গেছে, এই দেখো এগুলো হচ্ছে কোকোনাট ক্যান্ডি, কোকোনাট দিয়ে তৈরি হয়েছে। এগুলো কমপ্লিট, মার্কেটে বেরোবে এই ক্যান্ডিগুলো, মার্কেটের জন্য রেডি হচ্ছে। এটা আমাদের টিম আজকে সব এই কজনে মিলে আজকে বেরিয়েছি আজকের দিনটা এক্সপ্লোর করতে। এই হচ্ছে আমাদের ট্যুর গাইড এলেক্স। I'm assembled for not strong. No, I understand. Who wants to do this? You do it safely. Alright. You're doing great. এনারাও ইন্ডিয়ান, এনারা কেরালা থেকে এসে ফুল ফ্যামিলি। एक साथ आप लोग just do hi here, just do hi here. They are come from Kerala. No, Tamil Nadu. Oh sorry, they are come from Tamil Nadu. আমরা এই কজন ইন্ডিয়ান আছি আর বাদ বাকি সব ফরেনার্স। তো এখানে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে, অর্ধেক স্টেপ আমরা জানি, আমাদের ইন্ডিয়াতেও হয়। It's not a nest like this, and we brush it. We brush to got the coconut milk. No. The leaf is for the cow. This is Alright, and after we have coconut নারকেলের milk, দুধ এটা দিয়ে বার করতে হয়। আমরা মিশ্রিত বার করি। করেই এরা হাতে এই যাবে কি যাবে, তার যেখানেই এটা গ্রামের মতো, এটা না নারকেলি গ্রাম, কোকোনাট ভিলেজ। নারকেলি গ্রাম। আর এইখানে এই যে ক্যান্ডি হচ্ছে, যেখানে উনুন দিয়ে they boiled it in to fill our water. Sorry. You can take it for try the coconut candy. This either have a peanut inside. You see peanut flavor. You can take a sample to try it. Thank you. আমি একটা ট্রাই করছি ক্যান্ডি। নারকেল গ্রাম হলো না? Tiffany did. Alright. Thank you. How was it? Alright. ভালো খেলে। And this rice paper they wrap outside the coconut candy. And we can eat that. For one try? Yeah, rice paper. রাইস পেপার। তুমি খাবে? Rice paper. এটা You can eat হচ্ছে that. রাইস পেপার, এটা খাওয়ার Wrap জন্য দেয়। outside. Rice paper. এটা দিয়ে এই রাইস পেপার দিয়ে ওনারা এই ক্যান্ডিগুলোকে র্যাপ করে, সেই রাইস পেপারে আমাদেরকে টেস্ট করাচ্ছে। Real snack. It's not shocking. এই ব্যাগগুলো এই কুমিরের চামড়া দিয়ে তৈরি। এই যে এই দেখো, এতটা শক্ত আর মজবুত, একদম একদম মজবুত ব্যাগগুলো, বিশাল মজবুত। ব্যাগ আছে, বেল্ট আছে, যা যা হয় আর কি, বিভিন্ন রকমের ব্যাগ বেল্ট সব আছে, মানি ব্যাগ পার্স সব আছে। এটা হচ্ছে এখানকার ল্যাম্বোগিনি। এখন আমরা এটা করে রাইড করব। এখন আমরা এই ল্যাম্বোগিনি ধরে যাব হচ্ছে সাইকেলিং করতে। যেই জায়গায় সাইকেলিং হয় সেখানে যেতে গেলে এরকম গাড়ি করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তারপর আমরা সাইকেলিংয়ের পর করব লাঞ্চ। আমাদেরও গাড়ি এসে গেছে, ল্যাম্বোগিনি, তাই তো? কি বলছিল? ল্যাম্বরগিনি। বন্ধুরা আমাদেরও ল্যাম্বরগিনি এসে গেছে, এবার আমরা এতে উঠবো।
চলো Gì đâu, chị đâu. Dạ cô ba. Của bà. Anh chạy mấy cái rồi. Ôi tôi phải còn nằm đây giống vậy với hai cái. Rồi chú ơi. Được chị con. Ok. Rồi. we are all coming here. Careful. তো বন্ধুরা এই যে দেখো এখানে লেখা আছে ল্যাম্বোগিনি, এই যে ল্যাম্বোগিনি। সো বন্ধুরা এখন একটু সাইক্লিং হবে, আমি একটুখানি সাইক্লিং করবো। আমি একটুখানি সাইক্লিং করি, অর্ধাঙ্গিনী এখন একটু রেস্ট নেবে। আর আমার কেমন লাগছে সাইকেলে বসে অবশ্যই জানিও তোমরা। বাইক তো আর রাইড করতে পারলাম না এখানে এসে, একটু সাইকেলিং আর রাইড করে নিই। 1 কিলোমিটার রাইড করবো, করে ব্যাক টু হিয়ার। আর এখানে এখন অর্ধাঙ্গিনী নেমে রেস্ট। তো চলো তুমি তাহলে রেস্ট নাও, হ্যাঁ না, কিপ দিস ওয়াটার বটল উইথ ইউ। ওকে চলো, সি ইউ সুন। খুব সুন্দর সাইকেল রাইড করলাম, যেহেতু অর্ধাঙ্গিনী ছিল না তো সেই কারণে আর সাইক্লিং করে ওঠার ভিডিও আর তোমাদের দেখাতে পারলাম না। তো এনি হাও খুব সুন্দর সাইক্লিং করেছি। এবার আমাদের টাইম হচ্ছে লাঞ্চ, তারপর আস্তে আস্তে যেতে হবে বাড়ির পথে। সো বন্ধুরা এটা হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ আমাদের। এই যে এই যে ম্যাঙ্গো দিয়েছে, রাইস দিয়েছে, আরও কি সব দিয়েছে। দিস ইজ এরকমই সেম ওখানেও দিয়েছে। তা এখন এগুলো আমাদের খাওয়া হবে। আবার চলে এসেছি আমাদের সেই ফাইনাল বোটে। আর এখানে আসতেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল কোকোনাট ওয়াটার। এই যে কোকোনাট ওয়াটার আমরা সবাই একটা করে নিয়েছি। তো এইটা এখন আমরা খেতে খেতে যাব হচ্ছে আবার ল্যান্ডের দিকে, যেখানে আমাদের গাড়ি ওয়েট করছে। সেখান থেকে আমরা আবার এগোবো সিটির দিকে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। আমরা আবার গাড়িতে বসে পড়েছি, এখন আমরা যাচ্ছি পাগোড়া। হালকা খারাপ হয়ে গেছে পুরো, একদম মানে পুরো বার্নিশ হয়ে গেছে, বার্নিশ এত চিকেন তন্দুরির মতো ফ্রাই হয়ে বেরোলাম। এখন আমরা গাড়িতে আবার বসে গেছি, এখান থেকে 1 কিলোমিটার দূরত্বে আছে পাগোড়া। তো আমরা এখন ওখানে একটু টাইম স্পেন্ড করবো, তারপর আমরা যাব রিটার্ন টু সিটি কোচি। তোরা আমরা পাগোড়া এসে গেছি, এই যে নামছি এখন। এই যে এখন নামছি আমরা সবাই একে একে। তো বন্ধুরা এই হচ্ছে পাগোড়া, এই যে এই হচ্ছে এখানকার পাগোড়া। এই যে লাফিং বুদ্ধা। তো বন্ধুরা এটা 1849 সালে এই পাগোড়াটা তৈরি হয়েছে। এখানে 3টে বুদ্ধা আছে, সামনেরটা স্ট্যান্ডিং, পিছনেরটা হচ্ছে হ্যাপি বুদ্ধা, এটা আমরা ওই লাফিং বুদ্ধা। আর একদম পিছনে হচ্ছে স্লিপিং বুদ্ধা। এই যে স্লিপিং বুদ্ধা আছে একদম পিছনে, সামনে হচ্ছে হ্যাপি বুদ্ধা। এই আর এখানে বিশাল গরম, এখন কয়েকটা ছবি তুলে আমরা বেরিয়ে যাব এখান থেকে টুয়ার্ডস সিটির উদ্দেশ্যে। গরম হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই হচ্ছে পাগোড়া, এই হচ্ছে পাগোড়া। যা গরম, আমরা বেশি ভেতরে ঢুকলাম না, প্লাস ভিড়ও আছে। আমাদেরকে এখানে সিটি ব্যাক করতে হবে। আর এখান থেকে সিটি প্রায় 60 কিলোমিটারের কাছাকাছি দূরত্ব। আর এখানে বিশাল হিট, বিশাল হিট। সেই জন্য আমরা গাড়িতে চলে যাচ্ছি সবাই। এবার আমরা ব্যাক করব। আমাদের আজকে ছিল লাস্ট ডে, ডে 6 ভিয়েতনামে হোচিমিন শহরে। তো আর কোনো সাইট সিন নেই, সব কমপ্লিট। আমরা শুধু বাদ দিয়েছিলাম চুচি টানেল। তোমরা যদি আসো অবশ্যই চুচি টানেলটা যেও। আমাদের হাতে টাইম ছিল না বলে আমরা চুচি টানেলটা ক্যান্সেল করেছিলাম। তো তোমরা যদি মনে করো ভিয়েতনাম আসবে ঘুরতে, তাহলে অবশ্যই চুচি টানেলটা ঘুরে এসো।
আর আমরা এখন এখান থেকে ডাইরেক্ট চলে যাব হোটেলে। এই যে গাড়িতে উঠে পড়লাম, আর বিশাল গরম বাইরে, বিশাল হিট আমাদের মানে পুরো জ্বালিয়ে দিচ্ছে, এত হিট। যেহেতু এটা সমুদ্র এলাকা তো সেই কারণে এখানে হিটটাও খুব বেশি। আর এতদিন মানে পুরো ফাটিয়ে দিচ্ছে। আর এতদিন এখানে ছিলাম, অনেক লাখ টাকা এখানে আমরা হিসেব করেছি, যেগুলো আমরা ইন্ডিয়া গেলে মিস করব। আমাদের ভিয়েতনাম সিরিজ বলতে পারো এখানেই শেষ হচ্ছে। আর আমরা এখন এখান থেকে চলে যাব হোটেলে। হোটেল থেকে আমরা রাত্রিবেলায় আমাদের প্রায় রাত 11টার সময় আমাদের আজকে পিক আপ আছে, এয়ারপোর্ট পিক আপ। আমাদের আজকে ডে 6-এ সব ট্যুর কমপ্লিট, আর কোনো সাইট সিন আমাদের বাকি রইল না। তো তোমরা যদি আসো অবশ্যই চুচি টানেলটা যেও, যেটা আমরা যেতে পারিনি। আর আমরা ভিয়েতনাম শহরটা খুবই ভালো, ভিয়েতনাম কান্ট্রি খুবই ভালো। এখানে 3টে শহরই আমরা এক্সপ্লোর করলাম এই কম দিনের মধ্যে, যেটুকু আমরা করতে পেরেছি বাই দি হেল্প অফ ট্রাভেল এক্সপোরিয়া অ্যান্ড সেয়াসিসদা। তো যেটুকু আমরা এক্সপ্লোর করেছি তো তাতে আমাদের খুবই ভালো লেগেছে, আনন্দ হয়েছে। আর এখানে একটা জিনিস আমি খুব মিস করব, সেটা হচ্ছে কি এখানকার টাকা, এখানকার ডং যেটাকে বলে। কারণ এখানে সব কিছুই 1000 দিয়ে গুণ করতে হয়। যদি তোমাকে বলে 25, তাহলে তোমার ইন্টু করে নিতে হবে 25 × 1000 মানে 25,000। তারপর যদি তোমাকে বলে যে এরকম 200, তার মানে তোমার হিসেব করে নিতে হবে 200 × 1000 2 লাখ। তো এইটাই হচ্ছে এখানকার সিস্টেম। এখানে কোনো কয়েন ফয়েন কিছু নেই বা কোনো ছোটো নোট কিছু নেই। আর এখানে 1 শুরু হয় 1000। তো আমি এখানের এই মানে এতদিন যে আমরা এখানে ছিলাম, এই 5 রাত্রি 6 দিন ট্যুর যে আমরা এখানে যে ছিলাম ভিয়েতনামে, আমাদের মনে হচ্ছিলো আমরা প্রচুর কোটিপতি। কারণ আমরা সব লাখে আর কয়েক হাজারে কয়েক লাখে আমরা এখানে ডিল করছিলাম। তো এবার ইন্ডিয়া গেলে এরকম মিস করব, কারণ ইন্ডিয়াতে গেলে আমরা গরিব হয়ে যাব। তো যাই হোক, এনিহাও ইন ফিউচার যদি ভিয়েতনাম চায় অবশ্যই মেঘালয় রাইডার্স আসবে ভিয়েতনাম ঘুরতে। আমাদের ভিয়েতনাম শহর খুবই ভালো লেগেছে। শুধু এখানে দুটো জিনিস আমাদের প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এক হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার। এখানে জলের ক্রাইসিস আছে, তাই এখানে হোটেলওয়ালারা একটা করেই জল দেয় পার ডে, তার বেশি জল দেবে না, আর তোমাকে জল পারচেস করতে হবে বাইরে থেকে। আর আরেকটা হচ্ছে খাওয়া দাওয়াটা আমার মনে হয় সব ফরেন কান্ট্রিতেই হয়। এটা তো আমাদের যেহেতু লাইফে ফার্স্ট আমরা এই ফরেন কান্ট্রি এলাম, এটা আমাদের প্রায় বলতে পারো 7 বছরের প্ল্যান ছিল যে একদিন আমরা ফরেন ট্যুর করব। ইন্টারন্যাশনাল ট্যুর তো আমরা আগেও করেছি, নেপাল, ভুটান, কিন্তু ওই ট্যুরটা যে আমরা করেছি তাতে মনে হতো আমরা ইন্ডিয়াতেই আছি। কিন্তু এইবার আমরা অ্যাকচুয়াল এলাম ফরেন ট্যুর করতে, যেখানে গাড়ি চলে রাইট হ্যান্ড সাইড দিয়ে আর ড্রাইভাররা বসে লেফট হ্যান্ড সাইডে। তো এই জিনিসগুলো প্লাস এখানকার ভিয়েতনামের কালচার, এভরিথিং খুবই দারুণ লেগেছে, খুবই ভালো লেগেছে। চলো এখন আমরা এখান থেকে ব্যাক টু হোটেল গিয়ে একটু ফ্রেশ হব। লাগেজ আমাদের সব প্যাক করাই আছে, আমরা হোটেলের লবিতেই ফ্রেশ হব। তারপর রাত্রিবেলায় আমাদের ফ্লাইট আছে ফর ইন্ডিয়া। তো বন্ধুরা, তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে দিই। আমাদের এই ভিয়েতনাম ট্রিপটা আমি খুব শর্ট টাইমে বানাই, হঠাৎ করেই প্ল্যান করি যেরকম ভিয়েতনাম যাব। তো আমি নিজে যখন আইটিআরই বানিয়েছিলাম বা বানাচ্ছিলাম তখন অনেক কিছু জিনিসই আর কি দেখলাম যে, তো আমি প্রথমে যেরকম প্ল্যান করেছিলাম যে আমি ভিয়েতনামে এসে বাইক রেন্টে নিয়ে আমি এখানে আর কি বাইকে করে সব জায়গা এক্সপ্লোর করব, যেমন আমরা করে থাকি। তারপর লোকাল সাইট সিন হোটেল সব যাবতীয় যা আছে সব আর কি নিজেরাই করে নেবো। কিন্তু আমার আইটিআরই টাইমটা খুবই শর্ট ছিল, তো সেই কারণে আমার এই আইটিনারির মধ্যে আমার যে প্ল্যানগুলো ছিল সেগুলো সেইভাবে হচ্ছিল না। প্লাস আরেকটা এটা প্রবলেম দেখা যাচ্ছিল, ভিয়েতনামের নিয়ম নেই যে রাত্রির বেলায় হাইওয়েতে বাইক চালানো। আর এখানে ভিয়েতনামে আর ভিয়েতনাম কান্ট্রিতে 3টে সিটি আছে। নর্থে হচ্ছে হ্যানয়, সেন্ট্রালে হচ্ছে দানাং, আর সাউথে হচ্ছে হোচিমিন। আর এই 3টে সিটির একটা সিটির দূরত্ব হচ্ছে 800 কিলোমিটার করে। আর যেটা আমাকে নাইটে কভার করতে হতো প্ল্যান করেছিলাম, কিন্তু এখানে হাইওয়েতে বাইক কোনো মতেই অ্যালাউ নয় হাইওয়েতে।
আর নাইট রাইড একদমই অ্যালাউ নয়। তো সেই সব কারণে আমি লাস্টে প্ল্যান করলাম যে এরকম একটা কাজ করবো, এরকম প্রতিটা টাউনে গিয়ে গিয়ে বাইক রেন্টে নেবো। তো এরকম অনেক কিছু প্ল্যান করেছিলাম, দিয়ে আমি অনলাইনে একজনের সাথে আমি যোগাযোগও করি। তো সে আমাকে বলল যে হ্যাঁ দাদা হয়ে যাবে, কোনো চাপ নেই, মানে ভিয়েতনামের একজন বাইক রেন্টে, তার থেকে আমি নেব। তো সে আবার লাস্টে বলছিল যে আপনাকে পাসপোর্টটা জমা দিতে হবে। এবার তোমরা জানো বন্ধুরা, আমরা যখন ফরেনে যাই আমাদের কাছে আইডেন্টি কার্ড বা আইডেন্টিটি মানেই হচ্ছে পাসপোর্ট। তো যদি পাসপোর্টটা জমা দিয়ে দিই, তার মানে আমার রিস্কটা হাই থাকছে, হ্যাঁ, কারণ হচ্ছে পাসপোর্ট আমার কাছে নেই। আর যদি ইনকেস যদি কিছু বাই চান্স নেগেটিভিটি যদি কিছু ঘটে, তাহলে আমাদের চিরকালের জন্য এখানেই থেকে যেতে হবে, আমরা কোনো মতেই ইন্ডিয়া ফিরতে পারবো না। আর সেও ফিরতে গেলে অনেক প্রসেসিং আছে, অনেক গল্প। তা আমি দেখলাম যে না, আমি একা যাচ্ছি অর্ধাঙ্গিনীকে নিয়ে, আমি এরকম কোনো টাইপেরই রিস্ক নিতে চাই না। দিয়ে আমি অনলাইনে অনলাইন ইউটিউব সব জায়গায় সার্চ করতে করতে আমি খুঁজে পাই হচ্ছে স্নেহাশিস দাকে। আর স্নেহাশিস দার সাথে যখন কন্ট্যাক্ট করি, তখন স্নেহাশিস দা আমাদেরকে বলে যে ঠিক আছে, যে তোমরা তোমাদের আইটিআইটা আমাকে পাঠাও, আমি দেখে নিচ্ছি যে এই শর্ট টাইমের মধ্যে কতটা কি করা যায়। তো তখন উনি নিজের মতন করে আমাদের পুরো আইটিআইটাকে গুছিয়ে দেন, গুছিয়ে দিয়ে আমাদেরকে আর কি ট্রাভেল এজেন্সির সাথে আর কি সব রকম ব্যবস্থা এক্সেট্রা সবই করিয়ে দেয়। তো এটার জন্য আমি থ্যাংক ইউ বলবো স্নেহাশিস দাকে, যে তুমি আমাদের আইটিআইটাকে বা আমাদের প্ল্যানটাকে তুমি এত স্মুথলি করে দিয়েছো। আর তার সাথে অবশ্যই আমি থ্যাঙ্কস জানাতে চাই ট্রাভেল এক্সপ্লোরারকে, যে তারা আমাদের এই ট্রিপটা এত সুন্দরভাবে করিয়েছে। ওদের সার্ভিস খুবই দারুণ। আর আমরা সব কটাই সিটি ঘুরলাম, কোনো অসুবিধা কিছু হয়নি, খুবই আমাদের দারুণ লেগেছে, ভালো লেগেছে। আর আমি স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই স্নেহাশিস দাকে, ট্রাভেল এক্সপ্লোরারকে, অ্যান্ড নট ইন দ্য লিস্ট বাট ইন দ্য লিস্ট ইন্দোদাকে। ইন্দোদা, তুমি না থাকলে এই ট্রিপটা আমাদের হতোই না। তুমি না থাকলে সত্যি বলছি এই ট্রিপটা আমার হতোই না, কারণ তুমি একদম ডে 1 থেকে সব কিছুতে লেগেছিলে। হ্যাঁ, আর প্লাস আমি স্নেহাশিস দাকেও বলবো যে তোমার এত সুন্দর প্ল্যানটা আমাদেরকে সাজিয়ে দেওয়ার জন্য, গুছিয়ে দেওয়ার জন্য খুবই থ্যাংক ইউ। আর ট্রাভেল এক্সপ্লোরারেরও সার্ভিস খুব ভালো। তো বন্ধুরা, তোমরা যদি মনে করো যে তোমরা এরকম টাইপের ফরেন ট্রিপ করতে চাও, তো ট্রাভেল এক্সপ্লোরারের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমি তাদের ডিটেলস আমার এই ব্লগের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকলো। ওরা সব রকম ফরেন ট্রিপই ওরা করায়। তো তোমরা যদি মনে করো অবশ্যই তার সাথে যোগাযোগ করতে পারো। আর ট্রাভেল এক্সপ্লোরারের ফুল টিমকে আমরা আমাদের মেঘাউন রাইডার্সের তরফ থেকে ফ্রম বটম অফ দি আওয়ার হার্ট থ্যাঙ্কস জানাতে চাই, যে আমাদের এই ট্রিপটা সাকসেসফুলি করে দেওয়ার জন্য। তো এইখানেই আমাদের ভিয়েতনাম সিরিজ শেষ হচ্ছে। তো আশা করি এই সিরিজটা তোমাদের ভালো লেগেছে। আর যারা এখনও পর্যন্ত দেখোনি আমাদের এই সিরিজ, তো অবশ্যই বলবো আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে চলে যাও। ওখানে গেলে দেখতে হবে ভিয়েতনাম সিরিজ বলে লেখা আছে, ওইখানে ক্লিক করলেই সব কটা এপিসোড তোমরা পরপর দেখতে পাবে, ডে 1 থেকে শুরু করে আজ অবধি। সো বন্ধুরা, যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো, দেখা হচ্ছে কোনো একটা নতুন ট্রিপের সাথে। তো চলো, টাটা।